মিঠুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা কাঁকড়ার ঝালের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমরা কিন্তু দীঘা মন্দারমণি বেড়াতে গেলে সমুদ্রের পাড়ে যে ছোট ছোট হোটেলগুলোতে আছে সেখানেই কাঁকড়ার ঝালটা খেয়ে থাকি। আপনারাও অনেকে হয়তো খেয়েছেন, অসম্ভব স্বাদের হয়। তো সেরকমভাবেই আমি এই রেসিপিটা তৈরি করছি, দেখে নিন। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে 3টে বড় বড় সাইজের কাঁকড়া, মানে 500 গ্রাম মতো হবে, কেটে বেছে ধুয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলে এই কাঁকড়ার ঝালের টেস্টটা অনেক বেশি হবে। কাঁকড়াগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু বেশি দিয়েই আমি এই কাঁকড়ার ঝালটা রান্না করতে চাইছি। আপনারা চাইলে ওই তেলের মধ্যেও দিতে পারেন। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা কুচিও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2টো বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা হাই হিটে এখন লাল লাল করে ভেজে নেব। একটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না, কুচানো পেঁয়াজ ব্যবহার করবেন। 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এর কালারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে এই পেঁয়াজটাকে আরও মিনিট খানেক মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা দিচ্ছি তাতে স্বাদটা ব্যালেন্স হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন করে আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন। আর মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে। কাঁকড়ার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। কাঁকড়ার সাথে যত ভালো কষানো হবে তত কিন্তু এই কাঁকড়াটা খেতে ভালো হবে। এবার ভালো করে কষানোর পরে আমি 1 কাপ মতো এর মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই কাঁকড়ার ঝালটা মাখামাখাই করব, ঝোল রাখবো না। হাই ফ্লেমে কাঁকড়াটা রান্না করতে দেব। ঝোলটাকে আমি পুরোই শুকিয়ে ফেলবো, কারণ কাঁকড়াটা গামাখা হলেই বেশি ভালো লাগবে। কাঁকড়াগুলো উল্টে পাল্টে দিয়ে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি যেভাবে কাঁকড়ার ঝালটা তৈরি করলাম সেভাবে আপনারা তৈরি করে দেখুন। কথা দিচ্ছি খেতে ভীষণই ভালো লাগবে। আর তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয় রান্না করে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।